এমপি সাহেব নামলো, নামিয়ে মাদ্রাসার দরজায় যেই বলছে, হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে, বলছে মাদ্রাসা বন্ধ থাকবে, এই ইস্তেকামার জমি, এর ভিতরে একটা বাচ্চা আসতে পারবে না, বাচ্চার মারাও আসতে পারবে না। গোলাম রসুলের মেয়ে সব সময় এসেছে আপনার ওই হুজুরদের সঙ্গে খারাপ ব্যবহার করতে আমি নিজের চোখে দেখেছি। দিন দুপুরে সংসদ সদস্যের বাড়ি ঘেরাও, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আর এক নারীর চিৎকার। একটি মাদ্রাসার তালা খোলাকে কেন্দ্র করে একটি সাধারণ সকাল যেভাবে রণক্ষেত্রে রূপ নেবে তা কি কেউ ভেবেছিল? ঠিক কি ঘটেছিল যশোরের নীলগঞ্জে? মঙ্গলবার সকালে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনের সামনে হঠাৎ ভিড় করে শত শত মানুষ। ঘটনার পেছনে মূল সূত্রপাত এলাকার আল মাদ্রাসাতুশ শারিয়াহ ও সংলগ্ন একটি মসজিদকে কেন্দ্র করে। স্থানীয়দের দাবি, আগের রাতে দুপক্ষের সমঝোতা হলেও সকালে মাদ্রাসা খোলার পর হঠাৎই তা বন্ধের নির্দেশ আসে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে সংসদ সদস্য ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামের এক নারীর উপর হামলায় রক্তাক্ত হন রেক্সোনা। স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত মাদ্রাসার শিশুদের মারধর করেন এমপির মেয়ে। মঙ্গলবার সকালে ফের শিশু ও অভিভাবকদের উপর চড়াও হন তিনি। এক পর্যায়ে অভিভাবকদের একজনকে তালা দিয়ে মাথায় আঘাত করেন তিনি। এতে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টাও করেন অনেকে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সকাল 10টায় এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি আরো ঘোলাটে হয় 11:30টার দিকে, যখন বিষয়টি মেটাতে আসা এমপির এক স্বজনকে মারধর করা হয়। এক পর্যায়ে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। তবে মুদ্রার উল্টো পিঠ আছে। সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে এমপির স্ত্রী শারমিন ভিনা এক করুণ বাস্তবতা তুলে ধরেন। তিনি জানান, তাদের মেয়ে অনন্যা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। বন্ধ থাকা মাদ্রাসায় এসে কিছু শিশু বিশৃঙ্খলা করায় প্রতিবাদ করা হয়েছিল মাত্র। তার দাবি, তাদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা দোষ চাপিয়ে বাড়িতে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।